কোন সাধনে পাইব দিদার আরে ও মুর্শিদ সানামার কোন সাধনে পাইব দিদার কোন সাধনে পাইব দিদার আরে ও মুর্শিদ সানামার কোন সাধনে পাইব দিদার কোথায় হইতে আইলাম গয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী কোথায় হইতে আইলাম গয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া উলামাই আহলি সুন্নাতিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল ইজ্জাতু লিল্লাহি ওয়া লির-রাসূলি ওয়া লিল মুমিনিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি खुद खुदा कहता है सल्लू फिर भी हम तुम गाफिलून अरे मोमिनो वाजिब है तुम पर फफअलू मा तु'मरून बलगल उला हसनते ज़मीओ के स्वालिही हर दुने हर लहजा बेजे रूह हज़रत फरदरू अरे जन्नतुल फिरदौस में ला रैबा अंतुम तदखुलून बलगल हसनत ज़मीओ के स्वालिही हमजारे नब्बाशे बाई मुदहमंदर के रुज़े अरे पहले दम बेनू फेराकर या ज़बा शहर नूर बलगल हसनत
জানি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মাগফিরারে জুনে দাও আশকারা রব্বে দাও মাগফিরাও কিবরিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ সামনে দাও মা কারারে রাব্বানা জুলজালালু ফিরে দায়ে আশকানা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ নদে মারে রূপে দাও বারে বার কিবরিয়াও মাগফিরারে সুবহে শাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ নাকিয়ারে ইয়া হান্নানু ইয়া মান্নান জুব্বে দাও ইয়া বুরানো ইয়া সুবহান সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আসলে ঈমান রোহে কোরআন মগজে দিল হাসতে হুব্বে রহমতাল্লিল আলামিন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এই জংশন এরিয়ার আমার ভাই বাবারা যারা যেইখানে আছেন যেইখানে রঙের বাজার মিলাইছেন ভাই আপনারা এই রঙের বাজারে মদিনার আগুন লাগতে আমার আল্লাহর একটা সেকেন্ডের বেশি লাগবে না হে আমার ভাই বাবারা রে বেহস্তের বাগানে আইসা ভিখারি বেশে দুইটা হাত আল্লাহর দরবারে উত্তোলন আমার রাব্বুল আলামিন খোদা আজ আমরা রে খালি দিবে না মাবুদ গো আও মক্কার কুফারেরা আও মদিনার কুফারেরা আও তায়েবের কুফারেরা আও বদরের কুফারেরা আমার আকা মাহবুবে খুদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো আমরা তো গো আমরা হাবিব দেখলাম না মাবুদ গো মক্কা মদিনা বাসীর লোকেরা যখন সরকারে মদিনার কথা স্মরণ হয় দৌড়াইয়া মদিনার রোজায় যায় আমরা তো কুফাল ফুরা হইলাম ও মাবুদ হতভাগ্য হইলাম জীবনে আমার দয়ালে রোজায় আমার নসিব হইল না ও আমার আমরা মন্তব্য মদিনায় যাইতে চাই ডাকলে নিজুরাইব মন আল্লাহ জপলে কি গো ঠান্ডা হবে মন ওই না দেখলে দুই নয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে
হরিদাসীর জন ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ ওই রাখতাম তোমার মন বয়া আল্লাহ করয় আল্লাহ জালয় তোমার মনে তুমি ঘরে ঘরে প্রেম বিকাইলা জাসিয়া জাসিয়া প্রেমানলে রাখছ মরে গো আল্লাহ ওই জ্বালায়া কান্দায়া গোয়া আল্লাহ করয় আল্লাহ জালয় তোমার মনে তুমি তো অন্তর্যামিনী দয়াল আমরা হইলাম ফানা দুঃখে কিনা সুখে রাখছ গো আল্লাহ ওই যাই নাকি জানো না গোয়া আল্লাহ করয় আল্লাহ জালয় তোমার মনে আমার মসজিদ কালিয়া ফুরিব দিলেতে বাবিয়া এই জন্ম গেল আমার গো আল্লাহ ওই কান্দিয়া কান্দিয়া গোয়া আল্লাহ করয় আল্লাহ জালয় তোমার মনে মাহুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার রহমান দরবারে হাতে বাড়াইছি অনাত্রুকু মাইয়া বুঝলুকা আল্লাহ কান সাবি দয়া কই আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়ব না আল্লাহ এই জীবনে আমরা আর সুদ খাইব না আল্লাহ এই জীবনে আমরা আর মিথ্যা কইব না ও আমারা আমরা গুনাহ মাফ হইছে নি আমরা গুনাহ মাফ হইছে নি আজকে আমরা জন্য মায়া লাগেনি আল্লাহ আব্বা আমার কবর আযাব বন্ধ হইছে নি আব্বা মারে মাফ দিস আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছে নি দাদা দাদির কবুল করছ আল্লাহ নানা নানির কবর আযাব বন্ধ হইছে নি নানা নানির কবুল করছ আল্লাহ আমার যত ভাই বাবারা অর্থ দিয়া শ্রম দিয়া বেহস্তের বাগান সাজাইছে তার মধ্যে কারো মা আছে কারো বাপ আছে কারো মা নাই কারো বাবা নাই ও মাবুদ যারা মা বাবা দুনিয়া হইতে এতিম কইরা চলে গেছে প্রত্যেকের মা বাবারে কবুল করছনি ইয়া আল্লাহ আজকের এই মাহফিল আমি তোমার হাবিবের নুরানি কদমে সবর্দ করে দিলাম ও খোদা তুমি তোমার বন্ধুর মুহাব্বতে এই মাহফিলের জামিন হইয়া যাও হে আল্লাহ এমন কথা আমি নালায়েকের মুখ দিয়া বাইর কইরা দিন সেই কথার মাধ্যমে তোমার বান্দা বান্দির ঈমান ও আকীদা দুরস্ত হইয়া যায়
মাজিদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি বিশেষভাবে অসুস্থ, আসলে অসুস্থ। আমি আজকেও ঢাকার থেকে আসি, হসপিটালের থেকে নামে আসি, ওই পুত্রা গেছে দাওয়াত করছে, এরপর থেকে শরীর খারাপ। যাক, তো মনে করলাম যে হাজিরাটা দিয়ে আসি, দোয়াটা লয়ে আসি। যাক, আমার অনুরোধ থাকবে গভীর মনোযোগ, গভীরভাবে মনোযোগ না দিলে, গভীরভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বুঝা বড় দুষ্কর। প্রতি ৭৩ জন ফিরের মধ্যে আল্লাহর কসম ৭২ জন ফিরে কোরআন বোঝে না। প্রতি ৭৩ জন মৌলবীর মধ্যে ৭২ জন মৌলবী কোরআন বোঝে না। আপনারা বুঝবেন কি, আমরা বুঝবেন কি? এই জন্য আমি মাঝে মধ্যে অনুরোধ করে থাকি, যারা আছেন আলেম, যারা উসুল জানেন, উসুল বুঝেন, আলেমরার প্রতি আমার আকুল আবেদন, আলেমরা দিবেন গভীর মনোযোগ এই মর্মে আমার ভুলকে সংশোধন করার জন্য। আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি, আপনার জনসাধারণ সেটা বুঝবে না। বুঝবে কারা? আলেমরা। এই জন্য আমি আলেমরারে অনুরোধ করে থাকি, আলেমরা দিবেন গভীর মনোযোগ। আমি অপব্যাখ্যা দিয়া, ভুল ব্যাখ্যা দিয়া আমার হাসর বরবাদ হবে। আলেমরা যদি জান্নাত ধরবেন না, দোহাই আল্লাহ, আমি কিয়ামতে আলেমরারে ছাড়তাম না। নসের যদি আমি সঠিক সন্ধান দেই, সেটা গ্রহণ করুন, ঈমান আকীদাকে একবার দুরুস্ত করুন, একবার কোন আলহামদুলিল্লাহ। এই যে কোরআন, এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। হাদিসও আল্লাহর বাণী। কোরআন আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। একটা স্পষ্ট বাণী, আর একটা হলো অস্পষ্ট বাণী। আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে আমার নবীজি, এই হলো কোরআন। আলিফের কথাটা লামের কাছে কষে, লামে মিমের কাছে পৌঁছাইছে, এটা হলো কোরআন। আর আলিফ আর মিম মধ্যে দিয়ে লাম নাই, আলিফে আর মিমে যে কথাবার্তা হয়েছে, এটা হলো হাদিস। আলহামদুলিল্লাহ। একটা স্পষ্ট বাণী, একটা অস্পষ্ট বাণী, দুটাই আল্লাহর বাণী, সত্য। লেকিন কোরআনও আল্লাহ, হাদিসও আল্লাহর সত্য। লেকিন জবান আমার মদিনার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কোরআন ও নবীজির জবান মোবারক দিয়া বাহির হইছে, হাদিস শরীফ নবীজির জবান মোবারক দিয়া বাহির হইছে। তবে এই কোরআনে ৬,৬৬৬ খান আয়াত আছে। তার মধ্যে শরীয়তে মুহাম্মদীর আয়াত হলো ৫০০, তরিকতে মুহাম্মদীর আয়াত হলো ১৯০০, হাকিকতে মুহাম্মদীর আয়াত হলো ২১০০, মারফতে মুহাম্মদীর আয়াত হলো ২১৬৬। একুনি হলো ৬,৬৬৬। যারা শরীয়তে মুহাম্মদী মানে, যারা তরিকতে মুহাম্মদী মানে, যারা হাকিকতে মুহাম্মদী মানে, যারা মারফতে মুহাম্মদী মানে, আল্লাহ কয় তারা আমার বান্দা, নবীজিকে তারা আমার উম্মত। যারা শরীয়তে মুহাম্মদী মানল, তরিকত মানল না, হাকিকত মানল না, মারফত মানল না, আল্লাহ কয় তারা আমার বান্দা না, নবীজিকে তারা আমার উম্মত না। এক কথা শেষ। এখন যিনি ৬০০ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, উনি শাফি মুজাবের একজন ফকি ছিলেন। আমরা কোন মুজাবের? উনি ছিলেন শাফি মুজাবের একজন ফকি ৬০০ শতাব্দীর। ওনার নাম ছিল আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন।
উনি জীবনে 500 কিতাব লিখছে, 2 তাফসীর লিখছে, একখান যৌতুক ভাবে লিখছে, যেটা কামেল ক্লাসে পড়ায়, তাফসীরে যাওয়া নাই। 2 জনে 15 পারা লিখছে, 15 পারা করে 30 পারা লিখছে। আর একক ভাবে একখান তাফসীর লিখছে, যেখানে বর্তমানে 22,000 টাকার উপরে হাদিয়া তাফসীরে দৌড়ে মানসুর সুবহানাল্লাহ। উনি সিয়া গ্রন্থের থেকে হাদিস সংগ্রহ করে একখান হাদিসের কিতাব লিখছে, যেখানে আলেম ক্লাসে পড়ানো হয় মেশকাত। এই মেশকাতের সরাজ উনি লিখছে। উনি আমরার মুজাবের একজন ফকিহ, যমুনার মুজাদ্দেদ ছিলেন না, উনি 11 লক্ষ হাদিসের হাফেজ। ওনার জীবনে 1900 কিতাব লিখছে, 7 খান তাফসীর লিখছে। ওনার নাম ছিল কারি মোল্লা আলী রহমতুল্লাহ। উনি ওই মেশকাতের সরা মেরকাত লিখছে। মেরকাতের খুতবার হাসিয়ায় উনি উল্লেখ করে আল্লাহ পাকের কোরআনের একটি শব্দের 2টা অর্থ, একটা জাহেরি অর্থ আর একটা হল বাতিনি অর্থ। যে আলেম জাহেরি অর্থ করে, বাতিনকে বাদ দেয়, সে ফাসেকে মুরাক্কাব নায়েবে শয়তান। তার কথায় মানুষ গুমরা হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। আর যে আলেম বাতিনি অর্থ করে, জাহেরকে বাদ দেয়, সেও ফাসেকে মুরাক্কাব নায়েবে শয়তান। তার কথায় মানুষ গুমরা হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। যে আলেম একটা শব্দের 2টা অর্থ করে, 4টা তাহকিক করে, এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। একটা শব্দের 2টা অর্থে 4টা তাহকিকের সহিত যে আলেম জনসমুদ্রে তুলে ধরে, উনি হলেন আল্লাহ পাকের হাবিবের নায়েব। বাবাজিরা, ওই নায়েব সম্প্রদায় যদি কোন গ্রাম দিয়া, কোন গলি দিয়া, কোন মহল্লা দিয়া যায়, আল্লাহ খুশি হইয়া কয়, বন্ধু আপনার উম্মত ওই নায়েবের মোহাব্বতে আমি খোদা ওই এলাকার জন্য 40 দিনের জন্য আযাব ও গজব বন্ধ করে দিলাম। নায়েব নবী শান কত মহান। এখন আমরা এত আলে, বরং যে রাস্তায় যাই গজবার আছে উল্টা শুরু হইল, উল্টা না। হাকিকতা আমরা এখনো নায়েব নবী হইতে পারি না। মিম্বরে দাঁড়াইয়া কয়, মেহরাবের মিম্বরে দাঁড়াইয়া কইতেছে আমার 7,000 টাকা বেতন লাগবে, দলে থাকতে নইলে আমি দিই। এবার কমিটির সেক্রেটারি মেকালি আছেন, যাই করবি কি, 4,000 টাকা 4,000 টাকা থাক, আর আমরা কিছু দিয়ে ইয়ার কাজ থাকতো। এই মৃত্যু করেছে না বললেও জ্বালানির কথা হওয়ার লাগে না, আসলে রায় ইমাম তোরাই বাইর করো না। আমি যদি এখন জিজ্ঞাসা করি, ইমাম সাহেব ফায়খানাতে কইরা কোন আঙুলটা ঢুকাইয়া ফায়খানা রাস্তাখান ক্লিয়ার কম লাগবে, কিন্তু ইমাম সাহেব এবার একটু মহাব্বতে দুরুশ্বর করেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ কি সুন্দর বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরা কামা লাইলাতুল কাদরে, লাইলাতুল কাদরে খায়রুম মিন। বাহ, কি সুন্দর। যদি আমার কোন বান্দা বান্দি রমজানের 27 তারিখ দিবাগত রাত্রে বন্দিগি করব, তাকওয়ার সহিত যদি জাগৃত থাকব, আমি খোদা খুশি হইয়া তাকে এত নেক দান করব, এত নেক দিও 1000 মাস। 1000 মাস বন্দিগি করলে যেই নেক, তার থেকে 1000 গুণ বেশি নেক আমি আমার বান্দার আমলে দান করব। 1000
বাসে 83 বছর, ফকিগণ হিসাব করছে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। মানুষ কমের আছে, ঠিক আছে না, 60-70 মধ্যে শেষ হয়ে যায়। আর আল্লাহ যারা হায়াত দেয় 100 বছরও বাসে, ঠিক আছে, কথা বুঝেন। এখন যদি আমরা জিজ্ঞেস করেন জালালি সাহেব, এই রাত্রিটি এত বুজুর্গ কেন, এই রাত্রে বন্দি করলে এত ন্যাক কেন? এই জন্য এই রাত্রে আল্লাহ পাকের লোহে মাহফুজের কোরআন, সম্পূর্ণ কোরআন, সম্পূর্ণ কোরআন একজোটে একসাথে সামায় দুনিয়া প্রথম আসমানে আসে। দেখছেন নি আলামত? লৌহ মাহফুজ থেকে প্রথম আসমানে 6666 গান আয়াত একসাথে আসে। একসাথে প্রথম আসমানে আসাতে এই রাত্রের বুজুর্গি এত বেশি। কত বেশি? 1000 মাসের চাইতে হাজার হাজার গুণী বেশি। আমি যদি বলি এই কোরআনে হইতো না যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইতো, এই কোরআনের চাইতে আমার নবীজির সম্মান ও ইজ্জত কোটি কোটি গুণে বেশি। এখন যদি বলেন জালালি সাহেব কোরআনের চাইতে নবীর সম্মান বেশি, হ্যাঁ ভাই বেশি। কেমনে? আমি জানতাম সাই জ্ঞানী গুণী ভাই বাবার কাছে কি সিটির সম্মান বেশি, না যার কাছে সিটি লেখে তার সম্মান বেশি? তোর কোরআন তো আল্লাহ পাকের সিটি লেখছে বন্ধু মুস্তফার কাছে, কোরআন আল্লাহ পাকের সিটি লেখছে বন্ধু মুস্তফার কাছে। কোরআনের চাইতে আমার নবীজির সম্মান ও ইজ্জত আল্লাহর দরবারে কোটি কোটি গুণে বেশি। এই কোরআন আমার নবীজির অধীনে, কোরআন আমার নবীজির অধীনে, আমার নবী কোরআনের অধীনে না। যদি বলেন জালালি সাহেব কোরআন নবীজির অধীনে, হ্যাঁ ভাই কোরআন নবীজির অধীনে। কেমনে? দেখেন আল্লাহ কি কয়। আল্লাহ কয় ওয়াইন তুবদু মা ফি আনফুসাকুম, এ বাত হয়ে যায় ইন্ডিয়ার দেখেন না কইতা ওয়াইন তুবদু মা ফি আনফুসাকুম আও তুকফু ইউহাসিবকুম বিহিল্লাহ। হে বন্ধু, বন্ধু, ও বন্ধু, আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করব, আমি কিয়ামতে তার হিসাব নিব। মাগো তরকারি বেছে, আলু বেছেন, বেগুন বেছেন, রাত্রে শুয়া শুয়া কারে কদ্দুর কম দিছেন, কারে ঠগাইছেন, কত দিয়া কিনছেন, রাত্রে বই হুট্টা হুট্টা চিন্তা করেন না? আমি আমারটা, আপনি আমারটা, যার যেমন চিন্তা করতেছি, কত খারাপ, কাকে ঠগাইব, কারে মারব। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করব, আমি কিয়ামতে তার হিসাব নিব। এই আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, এই হুকুম যখন আল্লাহ জারি করলেন, আল্লাহর বন্ধু বেজার হইয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, ও তোর একটি দিনে একটু ফরসে কি আগুন জ্বালিলে, বাতাসে প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। ওরে বাতাসে প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। তোমার পাশে মন হরসে গো দয়াল থাকি যতক্ষণ, মরুভূমি হইলে লাগে গো যেন মধুর বৃন্দাবন। আমি ঘুমাইলে দেখি স্বপন, ঘুমাইলে দেখি স্বপন, আমায় যাইও না কো ভুলে। বাতাসে প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। হঠাৎ একদিন নিশাকালে গো দয়াল আমার কাছে ডেকে নিলে, ওরে কি জানি কি মন্ত্র দিয়া আমায় পাগল কইরা নিলে। সেই অবধি জ্বলছে আগুন, আগুন নিবে না জল ডালিলে।
রে বাতাসেও প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। আল্লাহ আশেক, আমার নবীজি মাসুক। আল্লাহ এমন গুল্লি মারছে, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ। বন্ধু, আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করব, আমি কিয়ামতে তার হিসাব নিব। কথার সঙ্গে আল্লাহর বন্ধু বেজার হইয়া গেছে। আশেকের কথা যদি মাসুকের দিলটা একটু ঘুরে, আশেকের দিলে দাউ দাউ করে আগুন জ্বলে, সেই পর্যন্ত মাসুককে খুশি না করতে পারে ওই দিলের আগুন আর নিবে না। আল্লাহ আমার পাগল ফারা হইয়া গেছে। আল্লাহ কি কহেন? আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আমি বুঝতে পারছি, জানতে পারছি আপনি অতিশয় আপনার উম্মতের জন্য দয়াবান। আমার আইনটা আপনার উম্মতের জন্য বড় শক্ত হইয়া গেছে। তবে আপনি আমার দরবারে একটা দরখাস্ত করেন, আমি আমার কথাটা উদ্ধ করব, আপনি যে আইন করবেন সেটা আমি জারি করে দিন। আল্লাহ হাবিবের শান্তি কত মহান। আল্লাহ করেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ। আমার দয়াল নবী নুরানি হাত মুবারক উঠাইয়া কয়, রাব্বানা ইন্নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। ও মাবুদ, আমার উম্মত মনে মনে গুনার ধারণা করব, এই হিসাব কিয়ামতে নিও না। এত বড় বোঝা আমার উম্মতের মাথায় সাবাইও না। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি হাত মুবারক নামাইয়া দেন, আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করব, আমি কিয়ামতে তার হিসাব নিতাম না। আলেমরা আছে, জিজ্ঞাসা করেন নজরুলে খাত হুকুমে আম, আয়াত গা তালাওয়াত করবেন, সওয়াব বলবো, দেখেন হুকুম বন্ধ হয়ে গেছে, তালা চাবি বন্ধ। কেন? সুবহানাল্লাহ। আরে বাপ রে বাপ, এই আজকে মেয়েরাজের রাতে সন্ধ্যা তাই করছে আও আদনার পরে, মানে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের দখল শেষ। তারপরে এবারে জাতি নূর, তারপরে হলো আফালি নূর। এই নূরে বুঝে না আলেন না, কোন নবী আঙ্গ মতো মানুষ, কেয়া কয় রসগোল্লার নূর, কেয়া কয় এই নূর, কেয়া কয় সেই নূর, আমি কই নবীজি জাতি নূর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় কাযাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর জাতি নূর। আল্লাহ নাম যদি জাতি, নবীজির নূর হইব জাতি। কোন সুবহানাল্লাহ। জাতি যদি না হইব, সকালবেলা যদি আপনি দাঁড়ান খোলা মাঠে, আপনার ছায়া গেছে ওই 200 হাত লম্বা, যায়নি কর্মী হসুমি। আসরের পরে যদি দাঁড়ান, আপনার ছায়া দেখবেন পূর্ব দিকে 200 হাত লম্বা। আমি জ্ঞানী গুণী বাইর বাবার কাছে জানতাম চাই, 12টার পরে যদি দাঁড়ান ছায়া যায় কোথায়? আমার আল্লাহ কয়, জগৎবাসী তোমরা জানো না, বিকালে ছায়া, সকাল বেলায় ছায়া, দুপারে ছায়া নাই, ছায়া খায়া খায়া খাইয়া পালায়। আমার বন্ধু হইল আমার জাতি নূরের জ্যোতি, আমি আমার বন্ধুরে প্রায় খাইয়া পালাই। একদম মানতে কোনো অভিযোগ, তাহলে আঙলে নামাজ ডুমাইলে ডুমাইতে পারবেন, কাম হবে না। নামাজ ডুমানি তেনা লাগায় না, নামাজ লাগায় না, রোজাও খায় না। আপনার কর্মের জন্য, আপনার ভালোর জন্য নামাজ রোজা করবেন, আল্লাহর কোনো উপকার নেই অপকার নেই। কথা বলছি, আল্লাহ হুকুম করছে 82 বার নামাজের জন্য, কবার 83 বার কত জগাতের জন্য, আরাম জগাত কেন কত জগাত দিব, মাসুদ বাড়ে আরাম কোনো জগাত নেই না, এত ছাড়া না আপনার জগাত আছে। এক মন দাম হলে 100 দিয়ে রেখে, আপনি তরকারি কিনছেন কত টাকা দিয়ে, 100 টাকা যদি বেচছেন, যদি আপনি মনে করেন আমি ইমানদার, তাহলে 2.5 টাকা দিয়ে এলাম, টাকা বাকিগুলো হালাল। কোন সুবহানাল্লাহ। সুরের বাবার ক্ষমতা নাই, এই টাকা খাইলে বেয়ারাম চলুন, আলসার মালসার কিতা কিতা কয়ে কিচ্ছু হইতো না। আপনি তো মনে করেন 1000 টাকা ঈদের দিন জমা থাকলে
ভিতরে আমি খ্রিস্টান না, এত কোথায় হাত যদি এক মন হইল, কইন্ডা 100 টাকা বেচলেন, করলা 100 টাকা বেচলেন, 2.5 টাকা আলাপ করেন না। যদি করলেন 83 বার আল্লাহ কইছে খাবন না। এই গাছ আজ নামাজ আরাম হয় না। আর ঈদের দিন ফিতরা দেওয়ানোর পরে জমিনের কোটা প্রতি কোনটা সাইডলাইলা কোনটা এক কাইন্ডা কোনটা হইল 5 পয়সা, আমি কিতাব কিনি। আর গড় প্রতি 5 পয়সা, জমিনের কোটা প্রতি 5 পয়সা, আবার মানুষ প্রতি 5 পয়সা, গরু ছাগল হইল 10 পয়সা, কুত্তা বিড়াই হইল 10 পয়সা। আপনার ফালিত জিনিসের যদি এইগুলো হিসাব করে দেন, আপনার দরে কি এই 1 বৎসরের ভিতরে আপনি বললে আল্লাহর কসম আপনি শহীদি দরজা। কিন্তু কই আমরা হয়তো ফিতরাত দেন, আর অনেক মানুষের দেয়ও না। হয়নি অনেক মানুষের দেখছি কোরবানের আগে হয়তো তুই কোরবান নিতে আসবি, এই জমিতে কারবার ফিতরা দেয় না, আমার গরিবই। লেকিন কোরবানের সময় লাভাই হলো 3 ভাগ দিয়ে গেল। কে শুরু হলো? যাক, মুসলমানই এত সস্তা জিনিস না, বহু কঠিন ব্যাপার। একটা মুসলমানের পৃথিবীর জন্য যথেষ্ট। আল্লাহর বন্ধু গাউসুফা বাবা শাহজালাল আতাই রাসূল খাজা গরিবেন আমার লাড়ি নাই সোনা নাই, কিভাবে দেশ হেদায়েত করছে, আল্লাহর কাছে করছে আল্লাহ মানতে কবুল কোন সুবহানাল্লাহ। এখন যদি কোন গাউসুফা কি শেষ হয়ে গেছে নিয়ে আসে, তো ইরাকের এই দুর্গতি কেন? দুর্গতি যখন দুনিয়া জালেম হয়ে যাব, তখন জালেম বাদশা দিয়া আমরা শায়েস্তা করবো। আমরা সব জালেম হয়ে গেছি, বিদাতে আমরা উপরে কুড়ালে করবো আইতেছে। কথা বুঝুন না? লেবানন মার খাইতেছে, ইরাক মার খাইতেছে, আফগানিস্তান খালি মুসলমানের উপরে তুফান নাকি দেয়, অন্য কোন জাতি সায়েন্সার মতো চলতেছে। লেকিন আমরা তো মুসলমান সত্য, ঠিক মুসলমানের যে আরকান আহকাম আছে যদি আমরা রীতিমতো আদায় করি, তাহলে একটা মুসলমানের 1 ফোঁটা রক্তই আল্লাহ কয় আমার 800 দাবি দেখবে 1 ফোঁটা রক্তের। কই আমরা কত রক্ত, আমরা ইরাকি কত রক্ত, আফগানিস্তানে কত রক্ত, দিন যাবে 900 মারিয়ে দিয়েছে পাবলিক, ওই আবিয়াতে লেবাননে 900 অন্তত একারে আদমি করে রক্ত হইল তো কত রক্ত, এত রক্ত জমিন বাসা হারাইল, কোন দাম নাই। হ্যাঁ, এখন কইবেন বাবা হুসাইন এত আল্লাহর ঘনিষ্ঠ, ফাঁক পাঞ্জাতন, ওই দিকে আমি যাব না। বাবা হুসাইনের নুরানি বদনে 72টা জখম, উনি ফোরাত নদীর হাঁটু পর্যন্ত নাই না, এইভাবে দোনো হাতে পানি সরায় আর পানি তুই ছিলি তো পবিত্র, আমি খাইতে পারলাম না, বেঈমান তোরে শুইছে, তোর মধ্যে না ফাঁকি আইসে আমি তোরে খাইতাম না, তবে একটু লড়াইয়া দিলাম, আমার নানার কোটি কোটি উম্মত তোর জন্য পাগল থাকবো, হাত দিয়া তোরে পবিত্র করলাম, খাইলে যাতে কোনো ক্ষতি না হয়। পক্ষে যেটি নেতৃত্ব দিছে তার নাম হইল আমর ইবনে আস, আমির বাচ্চা মুসলমান, মুসলমান শিশু দিয়া কয় বাবা হুসাইন বলে কি, বলে আমার গোড়া মাসিটা আপনি আমার মাফ করে দেন, আর আপনার হাতটা একটু আমার সঙ্গে মিলান। উনি এইভাবে ফিরে কয় বেঈমান, তোর জন্য তো হাত রাখি নাই, এই হাত রাখছি মাওলার জন্য, এই হাত মাওলার হাতের সঙ্গে লাগবে, তুই বেঈমানের সঙ্গে হাত লাগতে পারে না, তবে তোর জন্য গলা রাইকা দিছি, গলা লইয়া যা, হাতের লাগুন পায়খানা। ইমানদারের হাতের কত দাম, আর আমরা তো মাশাআল্লাহ আমি কইলে তো জ্বালানি বেড়ে গেলে, হ্যাঁ সিল্লা দিয়াই মোট কথা মাগো মামু করতো না, তো সিল্লা দিয়া করে কি তারে, হাত কি এত সস্তা জিনিস, যা তা লোকের লোকে হাত কি এত সকালে মিলতে পারে। বাবা হুসাইন 72টা রকম সমস্ত জুব্বা আফা কাপা ফালাইয়া জমিনে শুইয়া গেছে।
ওনার গলার মধ্যে ছুরি চালায়। উনি আল্লাহর কাছে আরজি করে, মাবুদ আমার আহাল, আমার সকিনা, আমার বিবি বাচ্চার কান্না আমার কানে আসতেছে, আমি শুনি। দুঃখ নাই গো মাবুদ, দুঃখ নাই, কান্দ। লেকিন আমার দুঃখ হইল আমি একটা সজদা দিছিলাম তোমার কদমে, আর কাফেরেরা আমারে চিৎ কইরা ছুরি চালাইতেছে, তুমি আমারে একটু সুযোগ দাও, আমি আর একটা সজদা তোমার কদমে আদায় কইরা দেই। আমার তরকারি ভর্তির ভাই বাবারা, বেচার বিল লাগে 12টা 12:30 ধরে আগে বেচাল ফরিগুমারি। একটা সোলদার দেখ কত দাম। আমার আল্লাহ স্বয়ং ডাক দিয়া কয়, হুসাইন আপনি আমারে আটকাইয়া ফেলাইছেন, তবে সোলদা দিতেন আশা করছেন, এখন না, এবার আইন একটু দূরে যাইতে হয়, তাহলে কথাটা বুঝবেন। কাল কিয়ামতের ময়দানে আমরা প্রত্যেকে সমস্ত আউলিয়া কেরাম, সুফিগণ, ফকিগণ, ফোকাহাগণ, মুহাদ্দিসগণ, মুফতিগণ, বাইয় মুমিনগণ সমস্ত আদম নবীর কাছে যাইয়া ধন্যা দিবেন, বাবা আদম এই বিপদের সময় আপনি আমরারই একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে, অন্য কিছু না, আল্লাহর সান্নিধ্যে একটু জায়গা দিতে কন। গ্রামের সাগরে এত গরম, উত্তপ্ত গরম সাগর, পানি সহ্য করার মতো না, মুগল উতলাইতে আছে। আদম নবী কয় আমি পারবো না। আল্লাহ কইছে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, হে আদম এই গাছের নিচে যাইও না, পাতা ছিঁড়িও না। ফল খাবার কথা আল্লাহ আবার নিষেধ করে না। বিরাট একটা লাগাই গেছে, ছেড়ে দিলাম। আমার বিবির মাধ্যমে আমারে গন্ধম খাওয়াইছে, টিবা দিছি রাখতে পারি নাই, ওই দোষে আমি দোষী মনে করি। যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, খলিলুল্লাহর কাছে। খলিলুল্লাহ কইব রে আমি আল্লাহর খলিল সত্য, লেকিন নমরুদ বা ইমান আমারে সরকে উড়াইতে পারে না, অবশেষে আমার উলঙ্গ করানে। আসমান জমিন আল্লাহর ফেরেশতা সমূহ আমার ইজ্জত দেখছে, এই শর্মে আমি খোদার কাছে যাইতে পারবো না। আর আমরা ইজ্জত দিই, আল্লাহ ইজ্জত সরকার কথা আল্লাহ কইছে, পুরুষের পর্দা আছে। লা ইয়ানজুরুর রাজুলু ইল্লা আওরাতির রাজুল। বেড়ার নাবির নিচে লুঙ্গি হিন্দে সকাল বেলার গঞ্জি তুলিয়ে, আমি বলি এই বেড়ার উপরে কি নজতে গোটায়। আপনার হার ফিজির প্রতি জালালের কথা রাগ করেন, আমরা একটু খেয়াল করলে দেখবেন আপনারা ঠড়ায় কি তুই অনেক বেড়ায় ফেটবার গেছে নাবির নিচে আবার হিন্দি নিও। আল্লাহ লায়ানজুরুর রাজুলু ইল্লা আওরাতির রাজুল, নাবিয়েতে টাকনু পর্যন্ত পুরুষের সতরে আওরাত। একটা ফসম দেখলে 40 বছরের নূর চলে চাইয়ে দেব, আমরা বাঁচবেন ক বছর। এইভাবে মেয়েরার ভাবে অনসর্দার কথা কোনো উচিত হবে না, কথা বুঝেন না। আমার কন, আমনের কন, ফিরের কন, ফকিরের কন, দরবেশের কন, সুফির কন, মাওলানার কন, ব্যাগ কন, হমান, কথা বুঝেন না। আচ্ছা ছেড়ে দিলাম, আল্লাহ যদি কোনো লাইন করে আর লাইন এখন কথায় আর ধরে না, আমরা মুক্ত পবিত্র বানাইতে পারি না, মুখটা অপবিত্র হয়ে গেছে, বিদাতে কথা কইলে কথা মানছে শুনে না। এই জবান দিয়া বাবা শাহজালাল আল্লাহু আকবার বলে দিছে, খালি আল্লাহু আকবার কইছে, আর গুল গোবিন্দের তালা সমূহ এই সমস্ত জোরা জোরা মালিক চড়ে যেতেছে। আমরা যে আজান দেই আর ঈদ বাংলা তো দূরের কথা, মানুষের দিলের মধ্যে একটা কম্পন আনতে পারে না, যে কম্পন আনাইয়া একামত মসজিদের দিকে নিতে পারে না। কই আজান তো হিজাই দেয়, খাইছে আমার শুরু করে দেয় কালিয়াপুরি আজান সাহেব দেখছি নিজে, আর তার খেয়াল পড়া না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে আযান আরবি আলহাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমি কই তো আপনারা আমার উপরে দাবাতে দিয়ে আমরাও দাবাত না দিলে আর ডায়েরি সার কত ভাই বাস কিনা আল্লাহ এত দাবাত। আচ্ছা কোন সালাম যেটা কোরআন হাদিসে পাইনি এই আযান শুরু করছে এখন, ছেড়ে দিলাম জান আমরা দিলাম এখন আল্লাহ তো আর কথা একটু দূর সরে পড়েন। আল্লাহুম্মা কাল কিয়ামতের ময়দানে এইভাবে ঘুরতে 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 কারো পসিনা টাকনু ত্বক, কারো পসিনা নালা ত্বক, কারো কমর ত্বক, কারো বুক ত্বক, কারো গলা ত্বক, কারো আমার সাগরে সাঁতারিব। কত মানুষ কত মই হুঁতে লইয়া যাব, হুঁতে লই জানা মানুষ জিবরিল আমিন দিশা পাইবে না, জিবরাইল আমিন আখিরি জমানার হাবিবের উম্মতের পাগল কোন সুবহানাল্লাহ আল্লাহ দরবারে আর দিশা করতে পারলাম যে আল্লাহ আমি বিষাক্ত বানানো হুঁট দিলেন, আখিরি জমানার হাবিবের উম্মত হুঁতে লই যেত কাছে বেড়ে যাক বেরোতে তো আমি সমস্ত আমি একরামদের দেখতেছি নবীজি কই। এবার আল্লাহ থাকবো বলে কথা তো খুশি হোক আমার বন্ধু নাই বলে আমার 600 নূরের ফাঁকা দিয়া আমি হাসরের ময়দান তন্ন বিতন্ন করছি। মদিনা আমার সিনা জায়গা, জানা জায়গা। আমি নবীজিকে মক্কা এবং মদিনায় দিনে এবং রাত্রে আমি নবীজির কাছে 72,000 বার গেছি। আমার সিনা জায়গা। এখন নবীজি কই আছে আমি তো দেখি না, তাই না? আল্লাহ কয় জিবরাইল আমার আরশের কাঙ্গুরা তুম একটা নূরের জ্যোতি লাগিয়া রোশনি বেল রোশনি আকাশে দনুক দেয় যে মেঘের আগে পড়ে সাউ সাই কনফায়ার মধ্যে জিবরাইল কয় ফাইসি কয় এই নূরের জ্যোতি ধরে যাইতে থাকো, সেইখান থেকে নূর উৎপত্তি হয়েছে, সেইখানে আমার কান্দিওয়ালা আছে। এবার জিবরাইল আয়সা নবীজির কালা জুব্বা মোবারক পূর্ব উত্তর কর্নারের দিকে সজুদায় কবরটা কাদা কাদা জ্বালা ফালারে যেইভাবে কাদা করে ঠিক কবরটা এইভাবে কাদা। নবীজি কান্দে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জিবরাইল কয়বরের মধ্যে পড়া এইভাবে তোমার হাত বুকের ভিতরে ঢুকাইয়া নবীজিরে টানে। আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর নবুয়তের এই নখ মুবারক যদি তোর সিনাত লস তুই 7 তবকা জমিনের নিচে ডুববা যাইবি। তুই নবীরে কিভাবে উঠাবি, বরং তুমি কানের মধ্যে শোনাও উম্মতের খবর। জিবরাইল এইভাবে কাটতে কয় নবী গো কাল লাগা গো কান্দেন, আপনার খোদায় আপনারে না জানাইয়া আপনার কোটি কোটি উম্মত পানির স্রোতে লইয়া গেছে। এই কথার সঙ্গে নবীজি ইয়া উম্মতি কই একটা লাভ দিব দেখবেন। আল্লাহর কসম 12 সূর্যের তাপটা লয় হইয়া যাইব। সূর্য গ্রহ লাগলে সূর্য দেখা যায়, লেকিন তাপ শরীরে লাগে না। আল্লাহর বন্ধু যখন দাঁড়াইব আর তাপ থাকবে না, পানি কমতে লাগবে, বাধার দিকে পানি যাইব কোন দিকে আল্লাহ জানে।
নবীজি জুব্বা মুবারক ফালাইয়া এই কন্যারে পশ্চিম দক্ষিণ কন্যারে দৌড়াইতেছে। এইদিকে মা খাতুনে জান্নাতের পিণ্ডনে সাদা একখান কাপড় থাকবো লাল কাঁচা, এই বেড়ি মাথার থেকে কাপড়টা নামাইয়া মাজার মধ্যে বান্ধা শাহাদত অঙ্গুলি মুবারক যখন দাঁড় করাইব, আল্লাহর কসম আল্লাহর আরশটা কাত হইয়া যাইব। বাপ বেটির ক্ষমতা চাও, কার বন্দিগি করো, কিতা করো, চাও না বাপ বেটি কিতা করতে আছে। আল্লাহ ডাকে মা কয়, আল্লাহ কয় মা ফাতেমা আপনার আঙ্গুল মুবারক নামাইয়া দেন, আপনার আঙ্গুলের ধাক্কা আমি খোদার আরশে সহ্য করতে পারে না। মায় কয় নামাইতাম না। কয় কেন? কয় ও খোদা আমার স্বামী ফজরের সুজুদায় তোমার বন্দা গরুর মতো জবা কইরা দিছে, বিচারটা করো তারপরে আঙ্গুল নামাইমো। আল্লাহ কয় মা আপনার আঙ্গুল মুবারক নামাইয়া দেন, আপনার আঙ্গুলের ধাক্কা আমি খোদার আরশে সহ্য করতে পারে না। মায় কয় নামাইতাম না। কয় কেন? কয় মাবুদ তোমার বন্দারা আমার হাসাইনকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 7 বার কইরা বিষ খাবাইয়া শহীদ কইরা দিছে, বিচারটা আমি চাই। আল্লাহ কয় মা আপনার আঙ্গুল নামাইয়া দেন, আমার আরশ কাত হয়ে গেছে, আপনার আঙ্গুলের ধাক্কা আমার আরশে সহ্য করতে পারে না। আমার মায় কয় নামাইতাম না। কয় কেন? কয় আমার পুত হুসাইনের বদনে 72টা জখম, তোমার বন্দা খাতির করে নাই, গরুর মতো জবা কইরা দিছে। আল্লাহ তখন জুব্বা মুবারক ফালাইয়া কয় মাগো মা আমি হুসাইনকে ওয়াদা দিছি, হুসাইন এখন একটা সজদায় আমি গ্রহণ করছি, আরেকটা সজদা দিয়া তোমার নানার উম্মত বেড়া পার কইরা লইয়া যাইও, আমি খোদার আবিত থাকবে না। বাবা কার বন্দিগি করো, কিটা করো, এবার তুই সিং যায় না, 12 ইমামে সিং যায় না, 12 ইমামের বুঝা না করতে কয় আল্লাহ। হ্যাঁ নজ গুতাইতে কয় এই নজ কুয়ালো কালাদা কালাই বেলায়, হ্যাঁ কুয়ালতে কালো হয়ে যায়, না কালাগাতে সাদা, ব্যবহার কি না কেন আগে হয় না, সাদা হইব না, না কালো হইব না, এটা তো হয় না, ইঞ্জি করতে আগিয়েছি, ব্যবহার কি জ্বালালি আইলে জ্বালালি হওয়ার লাগে না। হ্যাঁ নজর দাগ হয়েছে, নজরে আবার দাগ হয়। কালিউর বিশ্বাবের চেহারা নূরের মতন জগজগ করতো, শশিনার বিশ্বাবের বুড়া বিশ্বাবের, আর এগুলো বলা না আমরা রাজার সঙ্গে যাবো মরুম নাসারুদ্দিন সাহেব আমি নিজে দেখছি চেহারা যেন নূরের মতন করতো। আর মিয়া কালা বেড়া আসল মকরার বিশ্বাব অলিউল্লাহ সাহেব আমার বয়সে বয়স, মন্তলি মাদ্রাসা আমরা এক ক্লাসের ছাত্র, ইয়ার আগে ওই দেশ মাদ্রাসা নাই, মন্তলির আগে বেড়া চেহারা কালার মধ্যে ঝকঝক করতে, আর ইতালি সিলকে দিয়ে কোথায় গিয়েছে। হ্যাঁ বাচ্চা তো করে জ্বালালি খারাপ, জ্বালালি হওয়ার নাই। আল্লাহুম্মা আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে মিলাইয়া আমি বিদেশে যে আমি বেশি কোন কাজ করতে তেমন বুড়া মানুষ তো কথা বোঝেন না, আমি আর কথা বলেন অ্যাপোলো হসপিটালে ডেলি রাত্রে 25,000 টাকা লাগে। আজ 7 দিন অনেক কষ্টে নাম ইয়া করি, খুশি বলে 24 ঘন্টা আমরা বিধি দাও টিকা করে হুদাই যায় হুমাই যায় টিভে, আসলে ওষুধ কিছু দ্বারা হয় না। ও বাবা আমরা মনে কষ্ট একটু আগে তিন পারেননি, একটু আগানছে বাবা, একটু আগানছে সেই নামাজ একটু আগানছে বাবা।
জায়গা করে দেন, জায়গা করে দেন মানুষের। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি আল্লাহর, আমি কোরআন তো ছাড়ি গেছি, আল্লাহর বন্ধু আল্লাহর দিদারে গেছি। কোনা সুবহানাল্লাহ। আল্লাহ এখন টেবিল সাজাছে, টেবিল টেবিল টেবিলের মধ্যে দুই গ্লাস মধু, এক গ্লাস মধু আর এক গ্লাস দুধ দিছে। দুধ দিয়া নবীজির চেয়ারে বসেছে, রূপার আর স্বর্ণের কুরসি এইদিকে যাইতাম না, যাক এটা উলট পালট হয়েছে। নবীজির রূপার কুরসিতে বসে, আল্লাহ এবার স্বর্ণের কুরসিতে বসে। কোন বইয়া আল্লাহ ঠিক এইভাবে বন্ধু, মানে শ্বশুর বাড়ি যাইতে হইলে, দোস্তের বাড়ি যাইতে হইলে, বোনের বাড়ি যাইতে হইলে, এই ফুফুর বাড়ি যাইতে, খালার বাড়ি যাইতে কিছু না কিছু নেওয়া, এটা সুন্নতে আল্লাহ, আল্লাহ পাকে সুন্নত। কোন সুন্নত কয় কিসিম কইতে লাগবেন না, কয় কিসিম কইবেন? দুই কিসিম, সুন্নতে জায়গা আর সুন্নতে মুআক্কাদা। না, সুন্নত তিন কিসিম। সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নত; সুন্নতে কবি, নবীজির সুন্নত; সুন্নতে সুকুতি, সাহাবীরা সুন্নত। কোন সুন্নত তিন কিসিম, ছেড়ে দিলাম। এখন আল্লাহ কয়, আমি যে আমার বাড়িতে আইবে 27 মানে আসাবাসী, আর কোটি কোটি ডলার শেষ হয়ে গেছে। খালেদা বেরি লাকসা মাইয়েরও শুরু করছেন। মা গো, গেট বোধহয় আসেনি কেন? আছে। চিন্তা করেন, বেরিও গানো আনো বেরি রে কত একদম কলার জানি খরচ হয়েছে বেরিতে আসি। ঢাকা হইতে লাকসা মাইছেন বোধ হয় 1 কোটি টাকা আলাতি মাপ কর শেষ করিয়ে দিয়েছে। তো আইয়ে আচ্ছা, যাক ছেড়ে দিলাম। এবার আল্লাহ আল্লাহর বন্ধুরে নিবে, কয় কোটি টাকা খরচ করছে, আল্লাহ বাড়া জানে। কোন আল্লাহ কয়, বন্ধু এত কিছু সাজাইয়া আপনারে আমার বাড়িতে আনলাম, আমি যে ঠুন্ডা আইলেন, কিচ্ছু দে আমার আনলেন না। আল্লাহ আমার দয়াল নবীকে আনছি তো। আল্লাহ থরথর করে কাঁপে। আমার দয়াল নবী কয়, দোস্ত আমি আমার উম্মতের সম্পূর্ণ গুনার বোঝা লইয়া তোমার দরবারে হাজিরা দিছি। খুশি হইয়া কয়, বন্ধু আপনি আমার জন্য এত বড় নিয়ামত আনছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আপনার উপর খুশি হইয়া, আমি আপনার উপরে রাজি হইয়া, সালিহিন কিয়ামত পর্যন্ত যত মুমিন আছে সমস্তের গুনাহ আমি মাফ কইরা দিছি। গুনাহ তো মাফ, আবার কি এর গুনাহ? আবার কি এর গুনাহ? ইমানদার তো গুনাহ মাফ হয়ে গেছে, মাফ হয়ে গেছে। আমি বোনাসের জন্য কিছু দান খরাত আর ফাঁক পাঞ্জাতন মানো, তাই তো বেড়া ফাঁক কোন হ্যাঁ, ফাঁক পাঞ্জাতন দূর কথা। নবী আমার মতো মানুষ, নবী মাটির মানুষ, নবী সাধারণ মানুষ, নবী দোষে গুণে ভরা, লেগেছে আমার কাছে। আমি বই জানি না ওইটা জ্বালালি করলে গোমর জ্বালা দিও, এত মন্দ কয়। আসলে মন্দ করিনি না, জানতাম গোমরটা ভাগ করিনি। হ্যাঁ, দেখছে কি তারে নবী বেলা আগে মতো মানুষ। আরে মত শব্দ কুহুরি, অসুলের কায়দায় মতটা কুহুরি। মত রেজ কি সুন্দরে বইটার নাম কি তা জানেননি? সিরাতুন নবী সংকলন 7 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবী আঙ্গমতই একজন সাধারণ মানুষ, দোষে গুণে ভরা রক্তে মানুষের গড়া। যদি না আছে কান্ডা গাড়ি এলাম মত, তার হলদিসের রস্যই। আমি 9 ক্লাসের লাই মেট্রিক পাস করতে পারি না। মত দিলে কি মত, ম আর ত দিলে রস্যই দিলে মতই হইব। আচ্ছা, মতটা কুহুরি, মতই ডবল কুহুরি। কেমনে? আমি জানতাম সাই সান্ডাল মানুষ না, সামার মানুষ না,
সান্দাল মানুষ ন, দাই মানুষ ন, দোভা মানুষ ন, সাঁওতাল মানুষ ন, গারোরা মানুষ ন, খাসিয়ারা মানুষ ন, সাকমারা মানুষ ন। আচ্ছা, এই নবী কি সাকমার মতো মানুষ আছে না সান্দালের মতোই? তো আপনি যে করেন নবী আমার মতোই, আমরা কাফের করে কাফের, কাফের নয় মোরতাদ। আর এমনি তুমি মারবি মুসলমানের কোথায় আনব নবীর কথা কইয়া। আর মতটা কুফুরি কেমনে? মা আর বউ, মার দুই হাত বউর হাত কোয়ান, মার 200 বিবির কোয়ান, মার 2 পা বিবির কোয়া। মা খানা খায়, বিবি খায়নি। মার ঘরে ছেলে সন্তান হয়েছে, বিবির ঘরে হয়নি। এখন কোন ছেলে যাইয়া যদি কয় মা তোমার আমার বউয়ের মতো, না বিয়া করে দিচ্ছে, সেটা লেই যেতে হিটা না বিয়া করেন না, হিটা আর বউ লই আনে না। কিতাব কিতাব সাপ, কিতাব সাপ লই আনে ব্যাপারটা কিন্তু। হ্যাঁ, সরি কিতাবে সরি বই এরিবের কিতাব বাগো কি সুন্দর মন ভিতরে লয় সন্ন্যার মাধ্যমে লেখছে, এটাই কিতাব হয়ে গেছে। আর কত বড় আল্লামা হুজুর, মিস্টার হুজুর দাঁড়িয়েও নাই হুজুরে। ভাইয়া মারে বউয়ের মতো কইতে মায় রাত্রি দিব না দিত না? আসল দিয়া মাথা ডাইব, জীবনে ফুতরে মুখ দেখাইতো না, ফুত কইতো না। উম্মত নবীরে যারা আমাদের মত কইছে লেখছে, নবীজি লাত্তি দিয়া খারিজ করে দিছে, উম্মত হিসাবে আর গ্রহণ করবে না। দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম খুদায়ে খুদ খরিদায়ে মুহাম্মদ, খুদা মিলতা বাজারে মুহাম্মদ। সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ অস্থির হইয়া জুব্বা জাব্বা খুললা আইয়া বাবা কই আমার হুসাইন কইয়া ডাক দিব, হুসাইন তোমার জন্য ফাও রাখিয়া দিছি, ওই সৌরা তুমি আদায় কইরা তোমার নানার উম্মত লইয়া বেহস্তে চইলা। আল্লাহ দেখছেন ম্যাডাম, এদিন আমরাও দেখবেন, আমিও দেখবেন খোদা কম রঙের। আরে বাপরে খোদা কম রঙের সেদিন দেখবেন। কোন সাধনে পাইব দিদার, আরে ও মুর্শিদানামার, কোন সাধনে পাইব দিদার, কোন সাধনে পাইব দিদার, আরে ও মুর্শিদানামার, কোন সাধনে পাইব দিদার। কোথায় হইতে আইলাম গয়া আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, কোথায় হইতে আইলাম গয়া আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। এর যে সিনার ভাগ্য হইল না আমার, আরে ও মুর্শিদানামার, কোন সাধনে পাইব দিদার। আমি লইয়া আইলাম 16 গয়া না, দরদি গো ব্যাপার করিতে গো দুনা, এ যে সব খোয়াইলাম কামসাগরের পার, আরে ও মুর্শিদানামার, কোন সাধনে পাইব দিদার। এখনো বেলাতে ধরলাম গো ফারি, দরদি রে বেলায় আছে দণ্ড গো সারি, এখনো বেলাতে ধরলাম গো ফারি, দরদি গো বেলায় আছে
দণ্ড গো সারি এ যে মুক্তি পাইতে চায় জালালি তোমার আরে ও মুর্শিদ সাদামার কোন সাধনে পাইব দিদার এক সুজদায় বেড়াবার কোন সুবহানাল্লাহ তখন দেখবেন বাবা হুসাইনের সুজদা কিভাবে দেয় দেখবেন তখন আইবেন এবার নবীজির টেবিলের মধ্যে দুধ এক গ্লাস মধু এক গ্লাস এবার সাইয়াল সে নবীজি বন্ধু আপনি যে নিয়ামত আমারে দিচ্ছেন আমি তত কিছু আমরা দিলাম না ধর মধু রাখা আল্লাহর হাবিব খাইছে এইবারে দুধের গ্লাস দিতেছে নবীজি কয় মাবুদ গো বন্ধু গো আমার খিদা নাই আল্লাহ এবার ঘুরায় মানতে কি গাছ ঘুরায় ওসুল ঘুরায় কায়দা ঘুরাইয়া দিতেছে মানতে কয় যে বন্ধু আমি যদি খাইতাম তাহলে দুধ খাইতাম দুধের কথা কইয়া দিছে মধুর কথা কয় না এই কথা লগে আল্লাহর বন্ধু টান দিয়া দুধের গ্লাসটা খাইয়া দিছে কোন আচ্ছা আমি আপনারা জিজ্ঞেস করি দুধ খান মধু খান পানি খান কতক্ষণ পরে গ্লাসে দুধ করবেন দেখুন কত পানি হল আমার খোদা করছে কি এমনি দুধ দেওয়া উৎ করছে কত দুধ ধরছে ক বন্ধু আমি খুশি রাজি রেখে এই যে দুধটুকু রইয়া গেছে আপনার উন্নতের এতটুকু গুণা রইয়া গেছে এই কথার সঙ্গে নবীজি লাফান আরম্ভ করে দিছে আমার আল্লাহ কয় জিব্রাইল আমি বন্ধুর পাগল আমার বন্ধু তো আমার পাগল আমার বন্ধু তো দেখা যায় উন্নতের পাগল তবে তুমি একটা কাম করো আমার বন্ধুরে দেহস্ত ফেরদাউসে লইয়া যাও ফেরদাউসের রং তাবাজ্জু দেখলে খুশবু দেখলে রং সং দেখলে আমার বন্ধু খুশি হইব জিব্রাইল ডাইন হাতের কবজার মধ্যে ধইরা নবীজিরে ফেরদাউসে ঢুকাইছে কোন সুবহানাল্লাহ ওই মুলুবিরা তোরা যারা কষ্ট নবী গায়েব জানে না আজ জানতাম সে দেহস্ত গায়েব নিও আল্লাহ দোয়া লাগে আমরা ব্যস্ত কাউ দেখছেন ব্যস্ত আমরা গায়েব না তো নবীজি স্বয়ং ব্যবস্থার মধ্যে ঢুকছে নবীজি গায়েব রয়েছেন তো এইটাতে কয় নবী গায়েব জান না এটা করে হাসান আমিষা এটা কথাটা হাসান আমিষা তো এটাকে মূল রাত্রি দেন রাখা বলে কি আর নবীতে ব্যস্ত ঢুকছে দেখো আচ্ছা এইবার আইয়েন নবীজি জাহিরি চোখে শরীয়তে মুহাম্মদে নবীজি আল্লাহরে 10 বার দেখছে 8টা বাদ দেন দুনিয়ার কাউ দেখছে জিজ্ঞাসা দেখ কর আল্লাহর মতো গায়েব আর কিছু আসেনি যে নবী আল্লাহ নবীজি আল্লাহরে 10 বার দেখছে কোন সুবহানাল্লাহ তো নবীজির জন্য আবার গায়েব কি করেছে দুজোর গায়েব আচ্ছা ফেরেশতা গায়েব না হবে আমার নবীজি জিবরাইলের কথা কইছে ইসরাফিলের কথা কইছে মিকাইলের কথা কইছে হার গড়ি জিবরাইল নবীজির দরবারে আইতো নবীজি কথা কইতো আমরা কাও দেখছি নি জিবরাইলে তো নবীজি দেখছে কি দেখছে না তো নবীজি ফেরেশতা দেখলো দোজখ দেখলো বেহেশত দেখলো আল্লাহ দেখলো নবীজির জন্য আবার গায়েব কিতাব জানতাম সে গায়েবের একটি কথাও নবী জানে না কথা বলা লাগতো নিজে বলে কথা বলা বক্তব্য মনে করেন ওর নাম করলে তো আপনি গার মধ্যে আগুন লাগে যে মাগো আমি হিসাবের নাম লই জ্বালায় কথা বুঝেন না হ্যাঁ আমি ও গোমর হাক করে দিই এলা জ্বালাবে হওয়ার না হওয়ার লাগে না আইয়ের কি তোর সমাধান শেষ হয়ে গেছে না না হ্যাঁ সমস্যা হ্যাঁ সমস্যা শেষ হবে নাই তো সমস্যা আচ্ছা বাবারে শেষ করতে এত তাড়াতাড়ি করা হবে 10:30 বাজে 11 পর্যন্ত তুমি আমার বাস করি আর আমি 11 পর্যন্ত করবেন তুমি আধা ঘন্টা আগের কারণে আর বিজে যাবো থামা তুমি থাকবো আমি তো কেমন না সেলিম বাড়ি সার মালানা মুরুবি আরা বানাই হাই মুরুবি বানাই লক্ষ লক্ষ মুরুবি হাই বানাই আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলি
জিবরাইল নবীজির ইডা দেখাইতেছে, ইডা দেখাইতেছে, ইডা দেখাইতেছে। নবীজি চুপ। হঠাৎ করে নবীজি কয় ইয়া আখি জিবরাইল, মানে হে ভাই জিবরাইল। জিবরাইল কে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এত কিছু দেখাইতেছেন, আমি আপনার একটা জিনিস দেখাই। জিবরাইল মনে মনে নবীজি আমার কিটা দেখাই বলি, ইয়া রাসূলুল্লাহ। আবার কয়ে বাবুরে কোনো বেয়াদবি হলো সর্বনাশ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কি দেখাবেন? বলে তোমারে দেখানোটা জাহেরা, এই যে উটগুলো আইতেছে দেখতেছ? বলে হ্যাঁ দেখতেছি। বলে উৎপত্তি কোথায়, কোথার থেকে আইতেছে, কোথায় যাবো, শেষ কোথায়, আমার একটু কইয়া দাও স্যার। জিবরাইল একটা লাভ দিছে, ইয়া রাসূলুল্লাহ এই খবর তো আমার জানা নাই। কোন সুবহানাল্লাহ। তো নবীজি কইতেছে উৎপত্তিটা বাদ দাও, এইখান থেকে তুমি শেষটা চাও, শেষ করানো যায় আমার খবর দাও। তো জিবরাইলের শরীরে 600 নূরের ফাঁকা আছে। একটা ফাঁকা বাড়ি দিলে এইভাবে জমিনের থেকে 500 বছর রাস্তা আসমানে চলে যায়। সুবহানাল্লাহ। এইভাবে 600 নূরের ফাঁকা জিবরাইল বাড়ি গেছে 27 বছর। এবং নবী কত বছর আছেন মেরাজ যাইয়া আল্লাহ ভালো জানে। 27 বছর উঠছে। কত বছর? 27 বছর উঠছে, লেকিন দেখতেছে ওর যাইতেই আছে, শেষ আর পায় না। অবশেষ আল্লাহর কাছে কয় মাবুদ আমার বেয়াদবি মাফ করেন, আপনার হাবিবের গোলামি খাতায় আমি নামটা দেখলাম। ও খোদা আমার 600 নূরের ফাঁকা অবশ হয়ে গেছে, উঠ যাইতে আছে দেখতেছি, উঠের শেষ কোথায় তুমি এবং তোমার হাবিব জানে, তুমি আমার নামাইয়া দাও। কোন সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবী কই কথা বাদ দাও, উটের শেষ ফাঁসনি। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আমার মাওলায় বালা জানে, উটের শেষে আমার দরকার নাই। আমার নবী কয় তাহলে একটা কাম করো। বলে কি কাম? বলে উটের মধ্যে যে বাক্সাটা দেখতেছ, এই বাক্সাটা খুললে আমারে দেখা। জিবরাইল দৌড়াইয়া গেছে, উটের লাগাবার মধ্যে ধরছে। উড়ি গাতে আড়াইশে নিয়ে জানতাম চাই, আর বাকি গুণ যাইতে গেছে ফিসের গুণ দাঁড়াইয়া গেছে। এখন বাক্সার দিকে নজর করে দেখতেছে ছোট্ট গা তালা। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ বাক্সার মধ্যে তালা। বলে খুলি ফেলা। বলে কিতা দিয়া খুলতে? বলে বাঙ্গ। জিবরাইল শক্তি দিয়া চেষ্টা করলো, লেকিন তালা ভাঙ্গা যায় না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার জিবরাইল শক্তি দিয়ে চেষ্টা করলাম, তালা তো ভাঙতাম পারি না, হাকিকত আসলে কি? আমার নবী কয় জিবরাইল রে, এই তালার সাফি হলো, এই তালার মালিক হলো আমার হুসাইন, সাফি হলো আমার হুসাইনের কাছে। হুসাইন ধমক নাই। বলে নবী গো হুসাইন কোন দেশে আছে? বলে তুমি ইল্লিন নামক দেশে তালাশ করো। এবার জিবরাইল আবার ইল্লিন নামক দেশে চলে গেছে, যাইয়া ইল্লিনে 27 বছর উইগা দেখতেছে। হাত্তা উরজুনিল কাদিম করে সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীর করতেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুরে। হাত্তা উরজুনিল কাদিমের তাফসীর করতেছে একটা খাজুর গাছ হেলান দিয়া বাবা হুসাইন দাঁড়াইয়া রইছে। জিবরাইল কদম বুঝি করতেছে, হুসাইন জামির মধ্যে ধরে কইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল ব্যাপার কি? বলে নানা নাতি এত ভঙ্গিমা জানেন, উনের ফিডে বাক্সা তালা লাগাই না, সাফি বেলে আপনার কাছে। হুসাইন হাসি দিয়া কইল রে জিবরাইল এই তালার সাফি হইল বিসমিল্লাহ, আর মালিক হইলাম আমি হুসাইন। যাও আমি হুকুম দিলাম, বিসমিল্লাহ কইয়া তালার মধ্যে ধরিব, তালাটা খুললা যাইব। এবার জিবরাইল আয়সা যখন বিসমিল্লাহ কইয়া তালার মধ্যে ধরছে, তালাটা খুললা গেছে। এবার আমার নবীজি কয় জিবরাইল ডালাটা একটু আলোক করো চাই। জিবরাইলের শক্তি দিয়া ডালা কোন রকমে আলোক করে কয় ভিতরের দিকে নজর করো। ভিতরের দিকে নজর করে জিবরাইল একটা চিল্লানি দিছে। আমার নবী কয় চিল্লাও কেন? কয় নবী গো আপনার নুরানি কদমে আমার জীবন কোরবান। এই দেখতেছি আপনি নবী খারাপ, আর বাক্সার ভিতরে দেখতেছি 80,000 আলম, সমস্ত আলমের দরজায় আপনি মুস্তফা দাঁড়াইয়া রইছে।